ইটালি প্রবাসী বিয়ে করলো মাদারীপুরের এক নারীকে ফোন আলাপে, অতঃপর যা হলো। আমার নাম পাপিয়া আক্তার, আমার নাম রহিম পেদা, গ্রাম জাফরাবাদ। আমার এক ইতালি প্রবাসীর সাথে বিয়ে হয়েছে, ছেলের নাম আলামিন। ওর বাবার নাম মোহাম্মদ আলী গাস্তি, বাড়ি শিলখাড়া। ও এখন 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছে ফোনে। এখন ও দেশে আসার পর আমাকে মেনে নিতেছে না। এখন ও অন্য জায়গায় বিয়ে করতেছে। ও আমাকে বলছে যে তুমি থাকো, আমি তোমারে নিয়ে যাবো, ইতালি নিয়ে যাবো, তুমি তোমার এখানে থাকো। আমি মাদারীপুর একা থাকি, একা একটা বাসায় অন্য ফ্যামিলির সাথে। এখনও শুনতেছি এখনও বিয়ে করতেছে। এখনও আমার ফোনও ধরে না, যোগাযোগও করে না। আপনার বিয়ে কতদিন আগে হয়েছিল? 2 বছর আগে, 2023 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। বিয়েটা কোথায় হয়? আমাদের গ্রামে, আমার নিজ বাড়িতে। আচ্ছা, ওই সময় কি ছেলে পক্ষের লোকজন গেছিল? হ্যাঁ হ্যাঁ, ওদের ফ্যামিলি সবাই ছিল, আত্মীয় স্বজন প্রায় 80 জনের মতো গেছে। আচ্ছা, এই 2 বছর ধরে কি আপনাকে কোনো খরচপাতি দিত সে? না। ওর সাথে আপনার দেখা হয়েছে কখনো সামনাসামনি? হ্যাঁ, দেখা হয়েছে ওর সাথে। এই কয়েকদিন আগে আমার সাথে ঘুরছে, দেশে আসার পর থেকে আমার সাথে দেখা করছে। কালের বাজার দেখা হয়েছে ওর সাথে আমার, বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরছে আমার সাথে। ও আমার সাথে 3 দিন, রবিবার দিন ও আমাকে বলছে যে আমি ঢাকা যাব, সোমবার দিন সকালবেলা ঢাকা যাব, তোমার সাথে আইসা দেখা করবো। তারপর থেকে আর কোনো খোঁজ খবর ওর সাথে কি আপনার মানে ওদের বাড়িতে একসাথে থাকা হয়েছে? না। আপনাদের এলাকায় থাকা হয়েছে? না, ও তো দেশেই আসছে বিয়ের পরে প্রথম। কতদিন আগে দেশে আসছে? কোরবানির আগে আসছে। এরপর একসাথে কখনো থাকেন নাই? না। ঠিক আছে। প্রমাণ আছে, জিজ্ঞেস করেন কোনো। আমার রেখে বিয়ে করতেছে, আমার সাথে তো আর তার হয় না যে আরেকজনের বিয়ে করবে। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় কলেজ পড়ুয়া পাপিয়াকে টেনে হিসেবে বের করে দেওয়া হলো বাড়ি থেকে। অভিযুক্ত আলামিন এরপর পরই পলাতক রয়েছে। বাড়ির লোকদের ভাষ্য 7 দিন থাকার পর ওই মেয়ে আবার চলে গেছে মাদারীপুর গিয়ে সে অন্য আর এক ছেলের নাকি বিয়ে করছে। তবে তারা কোনো কাগজপত্র মানে ওই এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। মেয়ে হয়তো মামলা করিয়ে আসলে, ওয়ারেন্ট নিয়ে আসলে আমরা ধরার চেষ্টা করব।